আসসালামু আলাইকুম। শত ব্যস্ততার মধ্যেও 2 দিন যাবৎ রাজপথে অবস্থান করছি। আমার ভাই ওসমান হাদি, তিনি ইনসাফের লড়াই করতে গিয়ে শাহাদাত বরণ করেছেন। যে বা যারা তাকে হত্যা করেছেন তাদের বিচারের দাবিতে আমরা এখানে অবস্থান করছি। আমি বাংলাদেশের সাধারণ নাগরিক হিসাবে সরকারের কাছে দাবি করছি, পুরো হত্যাকারী চক্রকে যেন তারা বিচারের আওতায় নিয়ে আসেন। আর যদি এই সরকার সাথে ব্যর্থ হন আর না আনতে পারেন, তাহলে আমরা ধরে নিব সরকারের একটি অংশ এই হত্যার সাথে জড়িত। এবং সাথে সাথে দেশবাসীর উদ্দেশ্যে একটি কথা বলতে চাই, সেটি হলো এই আওয়াজকে বন্ধ করে দেওয়ার জন্য বিভিন্ন ইস্যু সামনে আনা হচ্ছে। আমরা এই ইস্যুকে পরোয়া করি না। কোনোভাবেই এই আওয়াজকে দমিয়ে রাখা যাবে না। যতদিন পর্যন্ত হাদির উত্তরসূরিরা আছে, ইনসাফকামী জনতা আছে, ততদিন পর্যন্ত এই আওয়াজ আর বন্ধ হবে না। আজ থেকে 1400 বছর আগে, 1500 বছর আগে বিশ্ব মানবতার মুক্তির দূত হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদাইবিয়া প্রান্তরে বাবলা গাছের নিচে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্তের বদলা নেওয়ার জন্য 1400 সাহাবীর হাতে বায়াত গ্রহণ করে অঙ্গীকারবদ্ধ করেছিলেন যে আমরা ওসমান হত্যার বিচার ছাড়া, ওসমানের রক্তের বদলা ছাড়া আমরা হুদাইবিয়া ছাড়বো না। সেই আদর্শে উজ্জীবিত হয়ে আমরা সেই কথা বলতে চাই। আজকে আমার ভাই ওসমান হাদির রক্তের বদলা না নেওয়া ছাড়া আমরা এই রাজপথ ছাড়বো না ইনশাআল্লাহ। সেই সাথে সরকারের প্রতি জানাতে চাই, আপনারা দ্রুততম সময়ের মধ্যে তালবাহানাকে বন্ধ করে দ্রুততম সময়ের মধ্যে আপনারা বিচারের কাজ শুরু করুন, বিচার করুন এবং ইনকিলাব মঞ্চ যেভাবে দিক নির্দেশনা দেয় সেভাবে মেনে নিন। তা না হলে ইনকিলাব মঞ্চের দিক নির্দেশনা অনুযায়ী আগামী দিনের যে আমাদের পথ চলা সেটা আরো কঠিন হবে, পদক্ষেপ কর্মসূচি কঠিন হবে। সরকারকে বলতে চাই, আমাদের জনগণকে গোলক ধাঁধার মধ্যে ফেলবেন না। একরকম ভাবে জনগণ এবং আমরা সাধারণ মানুষ মনে করছি আপনারা ব্যর্থ সরকার। 5 আগস্টের পরে আজ পর্যন্ত যত খুন হয়েছে একটারও সুন্দরভাবে আপনারা বিচার করতে পারেন নাই, বরঞ্চ স্বৈরাচারদেরকে সেফ এক্সিট দিয়ে দিল্লিতে পাঠিয়ে দেওয়া হয়েছে। এই সরকারকে সচেতন করতে চাই, রক্তের চেয়ারের উপরে বসে জুলাইয়ের সাথে গাদ্দারি করবেন না। আমরা রাজপথ ছাড়বো না, প্রয়োজনে যা করার সেটাই করব।